এখানে কি চ্যানেল? ক্যালসিয়াম চ্যানেল। আবার এগুলো আছে কপি আছে না, ক্যালসিয়াম চ্যানেল প্রকার একটা অ্যামলো ডিপি, ঠিক আছে স্যার ক্যান ডিপি ডিপিন লাস্টে ডিপিন থাকলে সেটা কি ফুসিমাইড, হচ্ছে ডায়াবেটিস। ট্যাপটোপ্রিন হচ্ছে গিয়ে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। ফিল লোসার্টেন লোসার্টেন কি লোসার্টেন মাস্টার্টেন হচ্ছে ভেজোডাইলেটর। তাহলে 5 নাম্বার শেষ। 6 নাম্বার হোয়াট ইজ which one is parenteral? Parenteral মানে কি? ইনজেকশন কোনটা? শুধু ইন্ট্রাভেনাসি parenteral route। আর আছে parenteral route IV সাবকিউটেনিয়াস, কিন্তু এখানে সিঙ্গেল আছে, একটা আছে সেটা ইন্টারভেনাস। সেম ড্রাগ ডিউরিং প্রেগন্যান্সি মিথাইল ডোপা। কমন সাইড ইফেক্ট অফ ইনসুলিন hypoglycemia, which is the cause of folic acid deficiency. Folic acid deficiency একটা যদি आंसर হয় লেফট এই যে অনেকের নাক কাটা ঠোঁট কাটা থাকে না, জন্মগত পরে আবার অপারেশন করে না, সেটা কেন হয়? যদি প্রেগন্যান্সি হওয়ার প্রথম 3 মাসে যদি তুমি ফলিক অ্যাসিড না খাও তাহলে ধরে নিবে এটা হবে। এজন্য প্রেগন্যান্সি প্ল্যান করার আগ থেকেই, যদি মনে করো আজকে বিয়ে করছি আমরা আজকে থেকে বাচ্চা দেব, তাহলে আজকে থেকেই ফলিক অ্যাসিড শুরু করতে হবে। পলিসন নামে পাওয়া যায় 5 মিলিগ্রাম, খুব কম দামে 10 টাকা 8 টাকা পাতা। এই অল্প ওষুধটা না খাওয়ার কারণে এগুলো যদি খাবারের মাধ্যমে ফলিক অ্যাসিড আমাদের যায় টুকটাক, কিন্তু খাবারে সবসময় না থাকলে এই ট্যাবলেট আমি বলবো কেউ যদি মনে করে না আমরা সামনের বছর বাচ্চা নিব, তারা 6 মাস আগে থেকে ফলিক অ্যাসিড 2 বেলা করে খাওয়া শুরু করতে পারে। স্পেশালি স্ত্রী জামাইও খাইলে কোনো সমস্যা নেই, নার্ভ ঠিক হবে। ফলিক অ্যাসিডের কাজ হচ্ছে নার্ভ ঠিক রাখা, বাচ্চার নার্ভ স্পাইনাল বাইফিডাও হচ্ছে কি, এখানে দুইটা কিন্তু বেস্ট অ্যানসার আছে, স্পাইনাল বাইফিডা আর লেফট নিউরাল টিউব ডিফেক্ট। সহজ কথা কি, ফলিক অ্যাসিডের অভাবে নিউরাল টিউব, বাচ্চা ভ্রূণ তৈরি হয় শুরুতে কি টিউব হয় তৈরি হয়, নিউরাল টিউব তৈরি হয়। নিউরাল টিউব থেকে আস্তে আস্তে তোমার নাক হয়, ঠোঁট হয়, স্পাইনাল কর্ড হয়, ঠিক আছে। যদি তোমার ফলিক অ্যাসিড না পায় প্রথম 3 মাস, কারণ ওই সময় এটা তৈরি হয় বাচ্চা, তাহলে কিন্তু এগুলো হবে। তাহলে একটা মেসেজ, ফলিক অ্যাসিড প্রেগন্যান্সি শুরুর প্রথম 3 মাস খাবো, পরের 3 মাস খাবো হচ্ছে আয়রন, লাস্টের 3 মাস খাবো ক্যালসিয়াম। এভাবে ভাগ করে দেই। 9 মাসের প্রেগন্যান্সি প্রথম 3 মাস ফলিক অ্যাসিড, পরের 3 মাস আয়রন, লাস্টের 3 মাস অনেকে আয়রনের সাথেও ফলিক অ্যাসিড পরের 3 মাস কম্বিনেশনে পাওয়া যায়, ফলিসন ফলিক কম্বিনেশনে পাওয়া যায়। 10 নাম্বার গ্রুপ এ, which organ responsible for metabolism? কোন অর্গান রেসপন্সিবল? লিভার, অনলি একটা, ঠিক আছে। এটা আমাদের সব কিছু মেটাবলিজম হইয়া আমাদের ইন্টেস্টাইনে যায়, এটা কোনটা? গ্রুপ বি, ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগস। আইএইচএন আইসোনিয়াসাইড, আইএইচএন মানে আইসোনিয়াসাইড, আইসোনিয়াসাইড লিখে রাখো, এইভাবে লিখে দাও আইসোনিয়াসাইড। 2 নাম্বার ফ্যাট সলিউবল ভিটামিন ADK, ADK। আর বাকি যেগুলো দিচ্ছে ওগুলো হচ্ছে ওয়াটার সলিউবল কিন্তু। অ্যান্টিমেটিক ড্রাগস, বমির ওষুধ, অ্যান্টিমেটিক একটাই এখানে আছে, অনডেনসাটন আর ডমপেরিডন। অনডেনসাটন ক্যান্সারের জন্য যে বমিটা হয়, ক্যান্সারের কেমোথেরাপি দিলে ওই মানুষগুলো কি করে, সারাক্ষণ বমি করে না, তাদের বমি বন্ধ করার জন্য আমরা একটা বমির ওষুধ দিই, সেই গ্রুপের নাম হচ্ছে অনডেনসাটন। অনডেনসাটন। আর একটা হচ্ছে নরমাল বমি, সেটা হচ্ছে ডমপেরিডন। ইন্ডিকেশন অফ ইনসুলিন, ইনসুলিনের ইন্ডিকেশন টাইপ 1, জিডিএম, জিডিএম হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। পেটে বাচ্চা সাথে যদি ডায়াবেটিস দেখা দেয় সেটাকে কি বলে? জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস, ডায়াবেটিস প্রেগন্যান্সি। আর হচ্ছে কি প্রি অপারেটিভ, প্রি অপারেটিভ সাথে যদি প্রেগন্যান্সি ডায়াবেটিস থাকে, ঠিক আছে। এখানে কিছু বলে না, যেগুলো দেওয়ার দরকার, ঠিক আছে। বুঝছো তো ছেলেরা? এখানে দুটাই দিব, টাইপ 1 আর হচ্ছে কি জিডিএম। প্রি অপারেটিভ ডায়াবেটিস এগুলো তো কিছু বলে না, এই জন্য আমি বলি নাই।
over the counter OTC, over the counter drugs, ranitidine, omeprazole, paracetamol, ranitidine, omeprazole. Clinical uses of antidepressant. আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ডিপ্রেশন যেন না আসে কি দেই কি কারণে যে ডিপ্রেশন অ্যান্টিডিপ্রেসেন্ট ডিপ্রেশনের জন্য দেই এনজাইটি ডিসঅর্ডারের জন্য দেই পেইন ডিসঅর্ডারের জন্য দেই তিনটা পেইন ডিসঅর্ডার অনেকে বলে পেইন কোনোভাবে পেইন কিলারে পেইন কমে না তাকে টেনশন কমার ওষুধ দিবা দেখবে কি তার পেইন নাই কোনো ব্যথার ওষুধে পেইন কমে না কিন্তু টেনশন কমার ওষুধ দিছো বুকের ব্যথা পেইনের ভালো হয়ে গেছে ঠিক আছে তাইলে হচ্ছে ডিপ্রেশন এনজাইটি আর পেইন অ্যান্টিবায়োটিক ইউজড ইন পিইউডি এটা আগেও বলছি তাই তো অ্যামোক্সিসিলিন মেট্রোনিডাজল লিরাইছো না মেট্রো আর ক্যারিয়া লিরাইছো আর অ্যাম্পিসিলিন না paracetamol has following effect anti-inflammatory antipyretic analgesic regarding IV route emergency route required skilled personnel morphine should be avoided কোন সময় আমরা মরফিন দিব না মরফিন দিব না যদি কারো প্যানক্রিয়াসের সমস্যা থাকে প্যানক্রিয়াটাইটিস অ্যাজমা রেসপিরেটরি ডিপ্রেশন অ্যাকিউট এমআই চারটা ট্রু হবে মরফিন অ্যাকিউট এমআইতে মরফিন দিলে কদিন পর আবার এমআই হবে এজন্য মরফিন দেয় না এমআইতে তাহলে প্যানক্রিয়াসে যদি ইনফ্লামেশন হয় মরফিন দিব না অ্যাজমাতে দিব না শ্বাসকষ্টে দিব না এমআইতে হার্টের অ্যাকিউট কন্ডিশনে আমরা হ্যাঁ আগে দিতে এখন দেয় না এখন অনেক মডার্ন ওষুধ চলে আসে কারণ মরফিন যাদেরকে দেয় তাদের রিকারেন্ট আবার এমআই হয় কদিন পর আবার এমআই হয় তাহলে কি এটা শেষ তারপর কোনটা বিষ তাই তো বিষ অ্যাডভার্টাইজমেন্ট অফ হেপারিন সিঙ্গেল কোশ্চেন হেপারিন কিসের ওষুধ রক্ত জমাট বাঁধার ওষুধ কিন্তু এটা অ্যাডভার্টাইজমেন্ট একটা বলবো কি এটা দিলে আবার কি হয় হেমোরেজ হয় জমাট বাঁধতে দেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কি হেমোরেজ মানে কি ব্লিডিং তাই তো পার্টস অফ প্ল্যান্টের কি পার্টস অফ প্ল্যান্ট রুট প্ল্যান্টের কয়টা পার্ট তিনটা পার্ট রুট আর কি লিফ আর কি মাঝখানেরটা ভুলে গেছি আমিও ভুলে গেছি অ্যাডভান্টেজ অফ সাবলিঙ্গুয়াল রুটের জিহ্বার নিচে দিলে কি হবে র‍্যাপিড অ্যাবজর্পশন রিমেটিক ফিভার বাত জ্বর রিমেটিক ফিভার কোন জায়গায় এফেক্ট করে হার্টে একটা অর্গান হার্টে নট ব্লাড ভেসেলস হার্ট হরমোনাল ইফেক্টস অন পেইনের হরমোনাল ইফেক্টস কি হার্ট পেইন decrease gastric secretion decrease cognitive increase heart rate increase motility hormone effect on pain কোশ্চেনটা ভুল লিখছি বুঝা গেছে 5 নাম্বার NSAID কি ডাইক্লোফেনাক OTC কি প্যারাসিটামল এখানে দেখো ভিটামিন সি ও কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগ এটা সিঙ্গেল নিতে হবে তাই তো তাহলে আমরা প্যারাসিটামল লিখি ওয়াটার সলিউবল ভিটামিন ডি ADE কে ছাড়াগুলা ADE কে ছাড়া তাহলে কি আছে ভিটামিন সি অ্যান্টিটিবি ড্রাগ রিফাম্পিসিন আইসোনিয়াজের কিন্তু এখানে নাই ড্রাগ বায়োট্রান্সফরমেশন কোথায় হয় অনলি লিভার ইন গ্রুপ বি অ্যাডভান্টেজ অফ ওরাল রুটের অ্যাডভান্টেজ কি এটা হচ্ছে কি কনভিনিয়েন্ট যে কোনো জায়গায় শোয়াইয়া বসাইয়া দেওয়া যায় সেই ইকোনমিক্যাল আর কনসাস পেশেন্টকে দেওয়া যায় তিনটা বুঝা গেছে কনভিনিয়েন্ট মানে কি সুবিধাজনক সেই ইকোনমিক্যাল মানে খরচ কম আর কনসাস পেশেন্টকে দেওয়া যায় সোর্স অফ ড্রাগের সোর্স কি বায়োলজিক্যাল সিনথেটিক মিনারেল বলে কোনো সোর্স নাই বায়োলজিক্যাল আর সিনথেটিক এট্রোপিন কি করে একটু আগে বলছি ডাইলেটেশন অফ পিউপিল মাইট্রাইটিস স্ট্যাটিকার্ডিয়া ব্রঙ্কোকনসিস
Drug used in hypertension. Hypertension কোন ড্রাগ দেয়? সুসিমাইড দেয়, ক্যাপটোপ্রিন দেয়, লোসার্টেন দেয়, আইসোনিয়াজাইড দেয় না, অ্যামোক্সিসিলিন দেয়। এগুলা কি অ্যান্টিবায়োটিক। অপয়েডস কি? মরফিন, প্যাথিডিন। মরফিন লোপ্যারামাইড কি অপয়েডস? হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখো। লোপ্যারামাইড অপয়েডস না, মরফিন, প্যাথিডিন। Drug used in diabetes. Diabetes কোন কোন ড্রাগ ইউজ করি? ইনসুলিন, টক্সোভিন, টারমাইড আর গ্লিপিজাইড। ঠিক আছে। ব্রঙ্কোডাইলেটর কোনগুলো? সালবিটামল, ইনফেট্রোপিয়াম ব্রোমাইড, থিওফাইলিন, অ্যাড্রেনালিন। শুধু প্যারাসিটামল ছাড়া বাকি সবগুলা মনে রাখবে। এগুলো দেখো। লোকাল অ্যানেস্থেটিক, লোকালি প্রোকেন, জালিওকেন, আরেকটা আছে ইটোমিডেট। এইটাও কিন্তু লোকাল। ঠিক আছে। এখানে উচ্চারণ বানান গুলো ইটোমিডেট। অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগ রিঅ্যাকশন। ড্রাগ রিঅ্যাকশনের অ্যাডভার্স ইফেক্ট কি? হাইপারসেনসিটিভিটি, ইডিওসিস স্পেসিফিক কি বললাম? জন্মগত। এইটাও ট্রু দিতে পারো, যার কারণে জন্মগত হাইপারসেনসিটিভিটি হওয়ার জিন আছে। ঠিক আছে। ইন্ডিকেশন অফ ইনসুলিন, টাইপ 1 ডায়াবেটিস উইথ প্রেগন্যান্সি, ডায়াবেটিস উইথ সার্জারি। বুঝা গেছে? আর আমাদের এমসিকিউ অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট দেখো। তোমাদের ম্যাডামের আমাদেরকে রাখে, হ্যাঁ, বায়োলজি আর ইউনিভার্সিটি কোশ্চেন থাকলে বলবা ম্যাডাম আমাদের কাছে 23 থেকে 20, 21, 22 থেকে 20, 21, 22 23 আর একটা বছর নিলে 5 বছরের মধ্যে অন্তত 18 থেকে 16টা কমন পাওয়া যায়। বলবা স্যার ম্যাডাম আমাদের 20 থেকে 23 পর্যন্ত আছে। 24 কি পরীক্ষা হয়েছে? না স্যার, আমরা 24 তাহলে এগুলাই করতে হবে। তাহলে তোমাদের উপায় আল্লাহ তোমাদের হেফাজত করুন, সুস্থ রাখুন। আর তো ক্লাস হবে না, তাই তো? সামনের সাথে ক্লাস হবে? স্যার 5 তারিখ কি বার? যদি হয়, যদি কিছু না লাগে আমরা আগে থেকে জানাই। এটা